আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফখরুল ইজি ইংলিশ চ্যানেলের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে প্রনাউন্সিয়েশন ক্লাসের দ্বিতীয় পর্ব। এই পর্বেতে আমি তোমাদের সাথে কিছু টেকনিক শেয়ার করব কিভাবে তোমরা ইজিলি ভাবে তোমাদের প্রনাউন্সিয়েশন স্কিলটা ডেভেলপ করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছিলাম লেটার্সের সাউন্ডগুলো নিয়ে। আমরা যে একজ্যাক্ট সাউন্ডগুলো করি লেটার্সের, তাই নিয়ে আমি আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আইপিএ, মনোপথংস, ডিপথংস। যদি পারি আমি ডিপথংস নিয়ে আলোচনা, কিন্তু চেষ্টা আছে যেন আমরা মনোপথংসগুলো আলোচনা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিও তোমরা যদি পুরোপুরি দেখো তাহলে তোমরা আসলে ফাইন্ড আউট করে ফেলতে পারবা নিজেই। আইপি তোমরা নিজেরাই মেনশন করতে পারবা, নিজেরা ফাইন্ড আউট করে ফেলতে পারবা হোয়াট ইজ দ্য এক্সাক্ট প্রনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ড। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যার ফলশ্রুতিতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ ভাউলস। আমরা সবাই জানি ভাউলস হলো 5টি, সবাই জানি আমরা, এ ই আই ও ইউ। এই ভাউলস ফার্স্টের আমি অলরেডি 5টি লেটার আছে, এই 5টি লেটার অলরেডি আমি বলে ফেলেছি তোমাদেরকে, এই ই আই ও ইউ। কিন্তু এই 5টি ভাউলসের যে অসংখ্য সাউন্ড রয়েছে, অনেকগুলো সাউন্ড রয়েছে। তোমরা জানো যে বাউলের এই 5টি বাউলের 20 সাউন্ড রয়েছে। এই 20 সাউন্ডস আমরা শিখবো যে এতে কয়টি সাউন্ড তৈরি হয়, ই থেকে কয়টি সাউন্ড বের হয়, আই থেকে কয়টি সাউন্ড বের হয়, তা আমি আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আমি কয়েকটা শব্দ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমরা আজকের ক্লাসটি উপলব্ধি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমব্রেলা। তোমরা মনে করছো যে এই শব্দ তো আমরা পারি, আমাদের আর শেখানোর কি দরকার আছে? জি হ্যাঁ, এই শব্দের মাঝেই আজকের ক্লাসটি এই রসটা লুকায়িত আছে, নির্যাসটা রয়েছে। তোমরা দেখো, ইউ আমরা যখন লেটার শিখেছি তখন আমরা এখানে ইউ বলছি। এই লেটারটিকে আমরা জানি ইউ। খেয়াল করে দেখো, এই লেটারটিকে আমরা জানি ইউ, কিন্তু এখন আমব্রেলা উচ্চারিত হয়েছে, বাংলাতে উচ্চারিত হয়েছে আমব্রেলা। তার মানে এই ইউটা আ সাউন্ড হয়েছে, ইউ সাউন্ড হয়নি। তার মানে ইউর 2টি সাউন্ড রয়েছে, একটি হলো ইউ, একটি হলো আ। তাহলে আশা করি বুঝতে পেরেছ, আমব্রেলা। তার মানে ইউর এখানে আ সাউন্ড হওয়ার কারণে এখানে উচ্চারণটা হয়েছে আমব্রেলা। তারপর আরেকটু শব্দ খেয়াল করো তোমরা, ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। এখন খেয়াল করে দেখো, এখানে ইউর উচ্চারণটা কিন্তু ইউ হয়েছে। আমরা এটাকে ইউকে কখনো লেটার্স হিসেবে আমরা আ বলি না, ইউকে আমরা সবসময় ইউ বলি। কিন্তু যখন আমরা সাউন্ড বের করব তখন ইউ থেকে আমরা 2টা সাউন্ড পাই, একটা হলো ইউ, একটা হলো আ। তাহলে খেয়াল করে দেখো, ইউনিভার্সিটি, এখানে ইউ সাউন্ডটা উচ্চারিত হয়েছে। তারপরে আমরা যদি খেয়াল করে দেখি, এই শব্দটা আমরা জানি এই শব্দটা আমরা অনেকে জানি এ, অনেকে জানি এই। সঠিক উচ্চারণ হলো এই, এই ভি এল এই, এই বল, এই ভি এল এই বল। খেয়াল করো, আরেকটা শব্দ দেখা যাচ্ছে এ বয়। আমরা জানি যদি আমরা এটাকে লেটার্স হিসেবে পড়ি, স্পেলিং করি, তাহলে আমরা এটাকে কি বলবো? এই বলবো নাকি, তাই না? অথবা এ বলবো। কিন্তু এখন কি আমরা এটাকে এ বলতে পারবো? কখনো নয়। কারণ এই শব্দটা যখন আর্টিকেল হিসেবে ব্যবহার করা হয় তখন এটা হয়ে যাবে আ, আও সাউন্ডটা হয়ে যাবে।
তার মানে আমরা বুঝতে পারলাম এই শব্দটি আ সাউন্ডও হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বুঝতে পেরেছো আজকের ক্লাসের নির্যাসটি, তোমরা অলরেডি বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকের ক্লাসটি তোমাদের কখনো মিস করা উচিত হবে না। তাহলে সম্পূর্ণ ক্লাসটি দেখতে হলে আমাদের সাথেই থাকো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ আইপিএ। খেয়াল করে দেখো, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটস। এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর প্রত্যেকটা জায়গা, যেহেতু ইংরেজি হলো একটি আন্তর্জাতিক ভাষা, তাই এই ইংরেজিকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মানের তৈরি করার জন্য প্রনাউন্সিয়েশনটা সবার যেন অ্যাকুরেসি থাকে, এই জন্য তৈরি করা হয়েছে আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটস। এখানে কিছু সিম্বল দেওয়া থাকে, এই সিম্বলের মাধ্যমে সবাই সবার উচ্চারণ গুলো কারেক্ট করে নেয়, ফাইন্ড আউট করে নেয় হোয়াট ইজ দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ দোজ ওয়ার্ডস। আইপিএটা কিভাবে থাকে? আইপিএ সিম্বলগুলো এভাবে থাকে, খেয়াল করে দেখো তোমরা। এখানে যে দুইটা স্ল্যাশ দেওয়া আছে, এখানে একটা স্ল্যাশ মার্ক দেওয়া আছে, এখানে একটা স্ল্যাশ মার্ক দেওয়া আছে, এটা হলো আইপি এর সিম্বল। মাঝখানে যে শব্দটা, যে অক্ষরটা আছে, এই অক্ষরটা কিন্তু ইন্ডিকেট করে যে এটার প্রনাউন্সিয়েশনটা কি হবে। খেয়াল করে দেখো, আমরা জানি এই চিহ্নটা হলো ই কে নির্দেশ করছে, তার দ্যাট মিন্স ই। আমরা বাংলাতে যদি লিখি তাহলে ই আসবে, তাহলে এটার সাউন্ডটা হবে ই। তারপর খেয়াল করে দেখো তোমরা, এখানে দুইটা স্ল্যাশ মার্ক দেওয়া আছে আর মাঝখানে উল্টা ভি দেওয়া আছে, উল্টা ভি, এও না, উল্টা ভি। তার মানে আসলে এটার সাউন্ডটা হবে আ, এটা সাউন্ডটা হবে আ, আর এটা সাউন্ডটা হবে ই। এই যে দুইটা স্ল্যাশ মার্ক দেওয়া আছে, এটাই হলো মূলত আইপিএ। আমরা যখন ক্যামব্রিজ অথবা অক্সফোর্ড ডিকশনারি বের করব, তখন আমরা যে কোনো একটা শব্দ খুঁজতে গেলে এই স্ল্যাশ মার্ক দিয়ে থাকে, তাহলে আমরা সহজে বের করে ফেলতে পারবো যে আসলে উচ্চারণগুলো কি। আমরা বাংলা ডিকশনারিগুলোতে আমাদের বাংলাতে সহায়ক হিসেবে উচ্চারণগুলো লেখা থাকে বিধায় আমরা কখনো বুঝতে পারিনি, যে বোঝার চেষ্টাও করিনি যে আসলে এই স্ল্যাশ মার্ক দেওয়ার মানেটা কি। তাহলে এখন থেকে আপনারা সবাই এই স্ল্যাশ মার্কগুলো দেখে সঠিক প্রনাউন্সিয়েশনটা বের করে ফেলতে পারবেন। আমি ক্যামব্রিজ এবং অক্সফোর্ড ডিকশনারি কিভাবে এই আইপিএটা ইউজ করে সঠিক প্রনাউন্সিয়েশনটা বের করা যায় তাই আমি আলোচনা করব আমাদের নেক্সট ভিডিওগুলোতে। তাহলে আশা করি বুঝতে পেরেছে আইপিএটা কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অলরেডি স্ক্রিনে আরও দেখতে পাচ্ছ যে ফোনেমস 44, ভাওয়েলস 20, কনসোনেন্ট 24। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে 5টি ভাওয়েল, এই 5টি ভাওয়েলের জন্য অনেকগুলো সাউন্ড তৈরি হয়, তাই এখন আমরা আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফোনেমস টোটাল আমাদের ইংলিশ অ্যালফাবেটসের, আমরা জানি আমাদের ইংলিশ লেটার্স হলো 26, তার 44 সাউন্ড রয়েছে, এই সবগুলো হলো ফোনেমস। আমরা জানি সবগুলোকে বলা হয় ফোনেমস, এগুলো হলো সাউন্ড। ইংলিশ লেটার্স অথবা ইংলিশ অ্যালফাবেটসে যে 44 সাউন্ড রয়েছে, এই 44 সাউন্ডগুলোর মধ্যে ভাওয়েলস হলো 20 আর কনসোনেন্ট হলো 24। এই 24 সাউন্ড। আমরা ইংলিশে স্মার্ট হতে হলে, ইংলিশ প্রনাউন্সিয়েশন স্কিলড হতে হলে অবশ্যই আমাদের এই ফোনেমসগুলো জানা লাগবে। এই 44 সাউন্ডগুলো আমাদের 100% শিখতেই হবে, না হলে আমরা কখনো আমাদের লিসেনিং স্কিলটা আমরা বাড়াতে পারবো না। আমরা যখন আইএলস করি, দেখা যাচ্ছে যে আমরা আইএলসে ভালো মার্কস অর্জন করতে পারি না, স্পেশাল লিসেনিংয়ে তাদের কথা আমরা বুঝতে পারি না। কিসের জন্য? এই 44 সাউন্ডস আমরা আসলে তাদের বুঝতে পারি না, তারা আসলে কোন অ্যাঙ্গেল থেকে 44 সাউন্ডগুলো তৈরি করে। আমরা সাধারণত 26 লেটার যে সাউন্ডগুলো আসে, সেই সাউন্ডগুলো আমরা শিখি বা জানি, কিন্তু 44 সাউন্ড নিয়ে আমরা কখনো চিন্তা করিনি। তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 44 সাউন্ডস। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এই 44 সাউন্ডের মধ্যে ভাওয়েল হলো 20, কনসোনেন্ট হলো 24 সাউন্ডস। আমরা এখন শিখব 20 ভাওয়েলসের যে সাউন্ডগুলো রয়েছে, 20 ভাওয়েলস আমরা শিখব। খেয়াল করে দেখো, এই আবার এই ভাওয়েল যে 20, এই 5টি ভাওয়েলে 20 সাউন্ড আসে। সেই সাউন্ডগুলোকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, আমরা সেগুলো একটু দেখব।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে 5টি ভাওয়েলের 20 সাউন্ড রয়েছে, 20 সাউন্ডগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মনোপথংস আর একটা হলো ডিপথংস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোপথংস তোমরা দেখতে পাচ্ছ, মনোপথংস যার অন্য নাম হলো সিঙ্গেল ভাউলস, যার আরেকটি নাম হলো পিওর ভাউলস। পিওর ভাউলস, সিঙ্গেল ভাউলস, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটু যদি সহজ ভাষায় আমি যদি তোমাদেরকে বলি, মনো মানে হলো এক আর থংস হলো সাউন্ড, তাহলে একটি সাউন্ড আসবে। সিঙ্গেল ভাউলস তাও কিন্তু সিঙ্গেল ভাউল নির্দেশ করে, তার মানে একটি ভাউল থাকবে। পিওর ভাউলস তা আশা করি বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মনোপথংস যেগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তার আগে মনোপথংগুলো কি বা মনোপথংটা কি তা আমি আলোচনা করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এর ডেফিনিশনটি। Monophthong is a simple or pure vowel articulated without any obstacles in the vocal tract. Monophthong হলো সিম্পল অর পিওর ভাওয়েল যা উচ্চারিত হয় উইদাউট এনি অবস্ট্যাকলস ইন দ্য ভোকাল ট্র্যাক্ট। আমাদের স্বরতন্ত্রের মাধ্যমে কোনো বাধা বিপত্তি ছাড়াই তা সহজভাবে কি উচ্চারিত হয়, তাই হলো মনোপথং সাউন্ড। আশা করি বুঝতে পেরেছো। ডিয়ার লার্নার্স, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ আইপিএ। একটু খেয়াল করে দেখো, আইপিএ সিম্বল হলো স্ল্যাশ মার্ক দেওয়া এই চিহ্নটি। তারপর খেয়াল করে দেখো এই একটি চিহ্ন। আমরা জানি মনোপথংস হলো 12টি, তার মধ্যে 1 নং হলো আ। আ এখানে হবে আ। তো আ দিয়ে কি সাউন্ডটা তৈরি হয় তা আমরা একটু খেয়াল করে দেখি। সি ইউ পি, খাপ। সি ইউ পি, খাপ, তার মানে আ সাউন্ড হয়েছে। খাপ, আ সাউন্ড রয়েছে। তারপর খেয়াল করে দেখো লাক। লাক, লাক, তার মানে কি সাউন্ড রয়েছে? আ সাউন্ড রয়েছে। অনেকগুলো এক্সাম্পল রয়েছে। আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আলোচনা করছি না। অনেকগুলো এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করে নেবা। তার মানে আমাদের প্রথম সাউন্ডটি হলো আ। তারপর খেয়াল করে দেখো আরেকটি সাউন্ড রয়েছে। এই সাউন্ডটা দিয়ে তোমরা কি বুঝতে পারছো? এখানে একটি ছোট একটি চিহ্ন রয়েছে, আর এখানে হলো এই, আর হলো আ। আ, আ, তার মানে একটু আমরা এমফাসিস করে একটু স্ট্রেচ করে টেনে আমাদের একটু পড়তে হবে। এটা হলো শর্ট বাউলস। তোমাদের আরেকটু বলে রাখি, এই আ সাউন্ডটা হলো শর্ট বাউলস। শর্ট বাউলস আ। তারপর খেয়াল করে দেখো যে আরেকটি সাউন্ড রয়েছে যেটাকে আমরা বলি আ। আ মানে এটা একটু লং বাউলস, একটু জোরে উচ্চারিত করতে হবে, একটু টেনে উচ্চারিত করতে হবে আমাদের, তাহলে আমাদের অ্যাকুরেট প্রনাউন্সিয়েশনটা আসবে। আ, আ। তা আমাদের এক্সাম্পলগুলোর দিকে একটু খেয়াল করে দেখো। ফাদার, মাদার, ব্রাদার। ফাদার, মাদার, ব্রাদার। তাহলে এই উচ্চারণগুলো আসে। তাহলে আমরা অলরেডি দেখে নিলাম আ, আ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের ভালো লাগছে আজকের ক্লাসটি। তাহলে আমরা নেক্সট মনোপথংসগুলো দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের থার্ড নং মনোপথংস হলো এ। আগেটা ছিল আ। আ, এবার হলো এ। এ, আইপিএস সিম্বল হলো এ। আমরা ইংলিশ ডিকশনারি, ক্যামব্রিজ অথবা অক্সফোর্ড ডিকশনারি বের করলে আমরা এই সাউন্ডটা দেখতে পারবো, তার উচ্চারণটা হবে এ। একটু খেয়াল করে আমরা একটু যদি প্র্যাকটিস করি তাহলে দেখি আমরা সিএটি, ক্যাট, ক্যাট, অ্যাট, অ্যাট, ক্যাট, ব্ল্যাক, ল্যাক, ব্ল্যাক। তার মানে সাউন্ড রয়েছে। সাউন্ড থাকার কারণে উচ্চারণটা এভাবে উচ্চারিত হয়। তারপর ফোর্থ মনোপথংসটা হলো ই। খেয়াল করে দেখো ই, 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 ই সিম্বল দেওয়া আছে। আইপিএ হলো ই, তাহলে উচ্চারণটা আসবে কি? মিট, মিট, ইট, মিট। বিইডি, বেড, বিইডি, বেড, এড, বেড। তার মানে উচ্চারণটা ই সাউন্ড আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ফিফথ মনোপথংস নিয়ে আলোচনা করছি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নং monophthongs হলো, can you guys, what is that? This is a, this is a away cinema, কারণ এই আইপিএটা হলো আ, সবসময় আ উচ্চারিত হয়, দ্যাটস শর্ট বাউলস, আর ইট ইজ লং বাউলস। এটা হলো আ, এখানে একটু আর দেওয়া আছে এই জন্যই, কারণ আর অনুচ্চারিত থাকে কিন্তু আ শব্দটা থাকবে, এই জন্য আ একটু লং বাউলস, এটাকে বলা হয় শর্ট বাউলস। তাহলে খেয়াল করে দেখো, 5th and 6th দুটো উচ্চারণ হবে আ, একটা হলো শর্ট, একটা হলো লং। তাহলে আমরা খেয়াল করে উদাহরণগুলো একটু দেখি। অ্যাওয়ে, তার মানে আ উচ্চারণ হয়েছে, অ্যাওয়ে। সিনেমা, আ মা। তারপর খেয়াল করে টার্ন, তার মানে এটা লং বাউলস, আমরা আর উচ্চারিত থাকবে লার্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছ 5 নং এবং 6 নং যে মনোথংসগুলো, আশা করি তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা নেক্সট মনোথংসগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনোথংস 7 দেখতে পাচ্ছি। কি সাউন্ড রয়েছে? ই। That's short vowels, single vowels, pair vowels. That is short. That function that sound will be short. Hit, sitting, hit, sitting. That is short vowels. E. The IP symbol হলো E. তারপর নেক্সট অষ্টমতম মনোথংস গুলো দেখো তুমি, যে চিহ্নটি দেওয়া আছে এখানে, that means long vowels. That is long vowels. E. Hit. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ 7 এবং 8 মনোথংস গুলো। Dear learners, নেক্সট মনোথংস গুলো হলো, একটু খেয়াল করে দেখো তোমরা, এখানে যে সাউন্ডটি আছে অ, খেয়াল করে দেখো অ। তোমরা ক্যামব্রিজ অক্সফোর্ড ডিকশনারি খুলে এই সাউন্ডটি দেখতে পারবা। যদি তোমরা হট এই শব্দটির সঠিক প্রনাউন্সিয়েশন তোমরা যদি ইংলিশ ডিকশনারিতে চেক করো, তাহলে এই সাউন্ডটি খুঁজে পাবা। হট, রক, রক, হট, রক। তাহলে আমরা বুঝতে পারলাম এই সাউন্ডটি হলো অ সাউন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 নং মনোথংস হলো, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ উল্টো সিটাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে সি হবে, কিন্তু উল্টো দেওয়া আছে, তার মানে এটার সাউন্ড হবে ও না, ও। কি হবে? ও, একার আকার, ও। দ্যাট মিন্স খল, ফোর, ইয়োর, order, এই সাউন্ডগুলো আসে। দ্যাট মিন্স, তাহলে আমরা বুঝতে পারলাম এই সাউন্ডটা হলো ও, আর এটা হলো অ। তাহলে আমরা 9 এবং 10 মনোথংসগুলো জানতে পারলাম। তাহলে আমরা এখন মনোথংসের 11 এবং 12তম মনোথংসগুলো এখন জানবো। আশা করি আমাদের সাথেই থাকবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোথংস 11তম এবং 12তম দেখতে পাচ্ছ। এখানে একটি সাউন্ড রয়েছে, তাহলে তোমরা একটু গেস করে দেখো এই সাউন্ডটা কি হবে? এই সাউন্ডটা হবে সাউন্ড কি হবে? যেটাকে আমরা রস্যা বলি বাংলাতে, তাই হবে সাউন্ড তাহলে আমরা ইংলিশে শব্দগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবো আসলে সাউন্ডটা কি আসে। ফুট, উট, ফুট, খুট, উড, খুট, উড, পিউপিল, ইউনিভার্সিটি। তাহলে আমরা বুঝতে পারলাম সাউন্ডটা আসছে। খেয়াল করে দেখো 12তম সাউন্ডটি হলো একটু প্রেসার দিতে, ব্লু, ফুড,
তার মানে লং বাউলস, দ্যাট মিন্স লং বাউলস। উ উ উ ব্লু উ ফুড ফুড ব্লাড ব্লাড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হলো মনোথংস, 12 মনোথংস। যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তাহলে আমি ডিপথংস নিয়ে আলোচনা করলাম না। ডিপথংস আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা এই মনোথংসগুলো বাসায় প্র্যাকটিস করবা। এখন তোমরা তোমাদের ইংলিশে কথা বলার সময় যেন তোমাদের এই শব্দগুলো, এই উচ্চারণগুলো তোমরা যেন ব্যবহার করতে পারো, তাই আশা রেখে আমার আজকের এই ক্লাসটি শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।